হ্যালো বন্ধুরা, রান্নার রকমারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানাবো ধনিয়া চিকেন। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কাটা আছে, পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সাথে আছে আদা আর রসুন ছাড়ানো। এগুলোই আজকে ধনিয়া চিকেন করার প্রধান উপকরণ। প্রথমে আদা আর রসুনগুলো মিক্সিতে আমি পেস্ট করার জন্য দিয়ে দিচ্ছি। একটু পরিমাণে জল দিয়ে আমি এটা ঢেকে দিলাম। আমার আদা রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার পেঁয়াজের পেস্টটা রেডি করার জন্য আমি ওই মিক্সির জারেই পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিলাম। পেঁয়াজের পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে। এটাও একটু পেস্ট করার জন্য আমি মিক্সিতে দিয়ে দিলাম। ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি। এখানে আছে টমেটোর পেস্ট। এখানে আমার সব পেস্টগুলো রেডি হয়েছে। আমি আরেকবার বলে দিই, আদা রসুন পেঁয়াজের পেস্ট, ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট। এবার আমাদের চিকেনটাকে ভিনিগার আর নুন দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যেন আমি ভিডিও দিলে সবার আগে ভিডিওটা আপনার কাছেই পৌঁছায়। ভিনিগার নুন দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে ধোয়া হয়ে গেছে। চিকেনটাকে ম্যারিনেট করে রাখার জন্য প্রথমে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ভালো করে মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ চিকেনগুলো ম্যারিনেট করে রাখার পর কড়াইতে সাদা তেল দিয়ে একে একে চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। সব চিকেনের পিসগুলোকে আমি এবার ভালো করে ভেজে নেব। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেবো। সেজন্য প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলার পেস্টটা আমার তৈরি। চিকেনগুলো বেশ দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। সব চিকেনগুলো আমার ভেজে রেডি হয়ে গেছে। এবার ওই কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সব পেস্টগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপর পেঁয়াজের পেস্ট, তারপর ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। সব পেস্টগুলো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়তে হবে। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে এরকম আরও অনেক রান্না রয়েছে, তার লিঙ্ক আই বাটনে দেওয়া রয়েছে, একবার কি দেখে আসার অনুরোধ রইল। এরপর যে গুঁড়ো মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একসাথে সমস্ত মশলা কষাতে হবে। মশলাটা একটু ফুটে আসলে পরিমাণ মতো নুন দিতে হবে। এরপর ভেজে রাখা চিকেনগুলো ওই মশলাতে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। টক দই দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে মাংসটা ফুটে আসলে আর একবার নেড়ে নিলেই রেডি আমাদের ধনিয়া চিকেন। তো আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে।